এইচএসসি 25 ব্যাচ তোমাদের অনেকেরই এখন টেস্ট এক্সাম চলতেছে বা সামনে টেস্ট এক্সাম। সো তোমরা অনেকে কোয়েশ্চেন করছো যে ভাই টেস্টের পরে কি আমি মডেল টেস্ট দিব নাকি আমার যে বাকি সিলেবাস রয়ে গেছে ওইটা শেষ করব, মানে কোনটাকে বেশি প্রায়োরিটাইজ করব। দেখো, টেস্টের পরে তোমার অ্যাকচুয়ালি 3টা কাজ। একটা হচ্ছে রিভিশন দেওয়া, কারণ ফার্স্ট ইয়ারে তুমি অনেক কিছু পড়ছো যেগুলো তুমি ভুলে গেছো অবভিয়াসলি। সেকেন্ড কাজ হচ্ছে তোমার যদি সিলেবাস বাকি থাকে ওটা শেষ করা। অ্যান্ড থার্ড হচ্ছে তোমার মডেল টেস্ট দেওয়া, ঠিক আছে? অ্যান্ড যেহেতু তুমি একটু ফাঁকিবাজি করছো, যেহেতু তোমার সিলেবাস বাকি রয়ে গেছে, তোমাকে এখন একটু বেশি প্রেশার নিতে হবে। এখন প্রেশারটা কীভাবে নিবা, প্রেশারটা কীভাবে ম্যানেজ করবা? দেখো, টেস্টের পরে যা সময় আছে ওই সময়টাতে তোমাকে অ্যাটলিস্ট 2টা কাজ একসাথে করতে হবে। 2টা কাজ বলতে আমি বোঝাতে যাচ্ছি যে 3টা কাজ বলছি আমি, রিভিশন দেওয়া, সিলেবাস শেষ করার মডেল টেস্ট দেওয়া, এই 3টার মধ্যে যে কোনো 2টা প্যারালালি করতেই হবে। এখন টেস্টের পরে আমি বলবো তুমি 15 থেকে 20 দিন বা সর্বোচ্চ 1 মাস সময় নাও। 1 মাস সময় নিয়ে তুমি সিলেবাস শেষ করো, প্লাস একই সাথে প্যারালালি তুমি রিভিশনও দাও। এখন সেটা কীভাবে করবা? রিভিশন নিয়ে খুব বেশি এখন প্যারা খাওয়ার দরকার নেই। রিভিশনটা আমি বলবো যে তুমি কোনো রিভিশন ব্যাচে ভর্তি থাকতে পারো। উদ্ভাসের রিভিশন ব্যাচ আছে, এসএসসি রিভিশন ব্যাচ আছে, যে কোনো একটা ব্যাচে ভর্তি হয়ে ডেলি ওদের ক্লাসগুলো করতে থাকো। অ্যান্ড সাথে সাথে তুমি তোমার সিলেবাস শেষ করতে থাকো তোমার মতো করে, ঠিক আছে? তো এরকম করো, 1 মাস মতো করো। এরপরে তুমি যখন সিলেবাস শেষ হয়ে যাবে বা অ্যাটলিস্ট 90% এভাবে চলে যাবে সিলেবাস কমপ্লিটের পার্সেন্টেজ, দেন তুমি মডেল টেস্ট শুরু করতে পারো, ঠিক আছে? তখন মডেল টেস্ট প্লাস রিভিশন একসাথে চালাবা। অ্যান্ড রিভিশন তো তোমার একদম এইচএসের আগ পর্যন্ত দিতে থাকতে হবে, রাইট? সো রিভিশন প্লাস মডেল টেস্ট ওই সময় একসাথে চালাবা, ঠিক আছে? এরপর লাস্টে গিয়ে মানে আমি যেটা করছিলাম একদম এইচএসসির আগের 1 মাস বাংলা ইংলিশ পড়ছিলাম অনেক বেশি করে, কারণ বাংলা ইংলিশে আমার A+ আসতো না কখনো। কলেজের এক্সাম কখনো আমি A+ তুলতে পারতাম না বাংলা ইংলিশে। এইচএসসি তো কোনো রকম ইংলিশে পাইছিলাম 200-তে 161, অ্যান্ড বাংলায় পাইছিলাম 171। সো তোমাদেরও যারা বাংলা ইংলিশে একটু মানে মার্কস কমেছে তারা লাস্টের 1 মাসটা বাংলা ইংলিশে একটু বেশি ফোকাস করবা, কারণ বাংলা ইংলিশ আগে পড়ে লাভ নেই, ভুলে যাবা। সো লাস্টের দিকে পড়লেই বেটার বাংলা ইংলিশ। সো এটাই, তোমরা এইভাবে তোমাদের টাইমটা বা প্রেশারটা এভাবে করে ম্যানেজ করতে পারো। আগে শুরুতে সিলেবাস শেষ করে প্যারালালি তুমি রিভিশনটা চালাবা, অ্যান্ড দেন রিভিশনের সাথে সাথে মডেল টেস্ট দিবা। মডেল টেস্ট কিন্তু মাস্ট দিতে হবে, ঠিক আছে? এখন তুমি কম দাও বেশি দাও বা দিতে হবে, রাইট? এটাই। আল্লাহ হাফেজ।